জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। জওয়ানরা বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। সবাই বলো নামাজ জিকির, নামাজ জিকির। রিজিকের দুয়ারের চাবি, সুখের দুয়ারের চাবি নামাজ জিকির। ইজ্জতের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি, সুন্দর বিবির দুয়ারের চাবি, সুন্দর সন্তানদের জীবনের চাবি, আমার নাতিদের জীবন সুন্দর করার চাবি, আমার ঘরটা সুন্দর করার চাবি, আমার গাড়িটা সুন্দর করার চাবি, আমার মৌত দামি বানাবার চাবি, আমার কবরের প্রশ্নের উত্তর সহজ করার চাবি নামাজ জিকির। নামাজ জিকির। আমার কবরে আরামের ঘুমের চাবি, আমার হাসরের ময়দানে আর সাজিমে নিচে ছায়া পাওয়ার চাবি, আমার আমল নামা ডান হাতে ওঠার চাবি, আমার ফুলসরাত বিদ্যুতের মতো পার হওয়ার চাবি, আমার সবগুলো দুয়ার, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার চাবি সুবহানাল্লাহ। নামাজ বানিয়েছেন আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ডাকার জন্য। আকিমিস সালাতা লিযিকরি। এই জন্য নামাজই একমাত্র ইবাদত যার মধ্যে অন্য কিছু করা যায় না। যার মধ্যে কি বলেন? চোখ অন্য কোথাও দেখা যায় না, কান অন্য কিছু শোনা যায় না, জবান অন্য কিছু বলা যায় না, হাতে অন্য কিছু ধরা যায় না, পায়ে অন্য দিকে চলা যায় না সুবহানাল্লাহ, দিলে অন্য কিছু ভাবনা যায় না। এই জন্য নামাজ যেন শুধুই আমাকে বানাবার পরিপূর্ণ উদ্দেশ্য পূরণের সহায়ক। নামাজ যেন আমাকে বানাবার মাকসাদ, আমাকে বানাবার উদ্দেশ্য যেন নামাজ। আমাকে জান্নাত দিলে আমি জান্নাতে গিয়ে যে পরিমাণ খুশি হব, আমার নামাজে আমার রব এর চেয়ে বেশি খুশি হয়। জান্নাত বানিয়েছে আমার জন্য, এজন্য আমি জান্নাতে খুশি হব। হুর আমার জন্য, আমি হুরে খুশি হব। গেলমান আমার জন্য, আমি গেলমানে খুশি হব। আর বান্দার ইবাদাতে আল্লাহ তাআলা বান্দার জান্নাতের চেয়ে বেশি খুশি। কি ভাই? হয়তোবা আমার বলার মধ্যে কোনো বেশকম হয়ে যেতে পারে, লেকিন রব খুশি হয় এতে কোনো বেশকম নাই। এবং রব কদ্দুর খুশি হয় এটা আমাদের জানা নাই সুবহানাল্লাহ। বলো আরও অত্যুক্তি হবে না? ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালাম জান্নাতে গেলে প্রত্যেকের জান্নাত পেয়ে যে পরিমাণ খুশি হবে, সমস্ত নবীদের সমস্ত উম্মত প্রত্যেকের জান্নাতে গেলে যে পরিমাণ খুশি হবে, আমার নামাজে আমার রব এর চেয়ে বেশি খুশি। মনে হয় এবার কিছুটা হলেও উদাহরণ পেশ করা গেছে, মনে হয় বুঝেন না। আমার নামাজ, কারণ আমার নামাজের জন্যই আমাকে বানিয়েছে। আপনার মুরগি ডিম দিলে আপনার কাছে ভাল লাগে, আপনার গরু দুধ দিলে আপনার কাছে ভাল লাগে, বুঝেন নাই? আপনার কাঁঠাল গাছে কাঁঠাল দিলে আপনার কাছে ভাল লাগে, আপনার আম গাছে আম দিলে আপনার কাছে ভাল লাগে। বান্দা ইবাদত করলে আল্লাহর কাছে ভাল লাগে, বান্দা জিকির করলে আল্লাহ তাআলার কাছে ভাল লাগে। বলেন বান্দা জিকির করলে কি আল্লাহ তাআলার কাছে ভাল লাগে? আমাদের সফর সঙ্গী যারা আছে একজন একজন করে এখানে নিয়ে আসবেন, না যাওয়ার সময় কারোর গাড়িতে উঠাবো না আমি। কোথায়? নাই নাই নাই। যাওয়ার সময় গাড়িতে উঠা বন্ধ। কি বলছি বলেন? ভুলে গেছি। বলেন কি বলছি? আমাকে বানিয়েছে কেন? আপনি আম গাছ লাগিয়েছেন কেন? আপনি আম গাছ লাগিয়েছেন কেন? কৃষক ফসল কাটলে কেমন ভাল লাগে? কৃষকের ফসলের যখন ফসল কাটে, ধান গোলা ভরা ভরে গেছে, পুরা উঠোন, বাড়ির উঠোনে ধান, ঘরে ধান, সব ধান, এমন ভাল লাগে না? কিল্লিগা কষ্ট সার্থক। সবাই খুশি খুশি বলে। নবান্ন অনুষ্ঠান করে, নতুন ধানের কি করে অনুষ্ঠান করে, জামাই দাওয়াত দেয়, শ্বশুর ব্যয়কে দাওয়াত দেয়, শ্বশুর বাড়ির দাওয়াত দেয়, নবান্ন অনুষ্ঠান, নতুন ধানের অনুষ্ঠান। এতে প্রত্যেক বছরেরই তো ধান, এবার নতুন আবার কি। লেকিন কি খুশি, কৃষক খুশি, মাঠে ধান পাকছে, কৃষক খুশি। হ্যাঁ, ধান নিয়ে আসছে, কৃষক খুশি, কারণ এই ধানের জন্য সে এত কষ্ট করছে।
আর রব যেন বলেন আমি 7 আসমান 7 জমিন বানিয়েছি তোর সেজদার জন্যই, তোর জন্যই আমি সব বানিয়েছি। আর দুনিয়া খুলিকাত লাকুম, তোর জন্যই সব বানিয়েছি। আর তোর জিহ্বা নড়বে আমি এর জন্য বানিয়েছি। তোর জিহ্বা আমার জন্য নড়বে, আমি তোর জিহ্বা এজন্য বানিয়েছি। তোর জিহ্বা আমি বানিয়েছি, এটা আমার জন্য নড়বে। এর জন্য নামাজ জিন্দেগির খোলাসা, নামাজ ইবাদতের সারমর্ম, নামাজ আমার জীবনের সারমর্ম। বলেন নামাজ আমার জীবনের কি? জোয়ানরা বলো, জোয়ানরা, নামাজ আমার জীবনের কি? সারমর্ম। নামাজ সারমর্ম ইংরেজি কি রে? সামারি। নামাজ আমার জীবনের সামারি। নামাজ 1.25 লাখ নবীদের নবুয়তের তালিমাতের সামারি। 1.25 লক্ষ নবীদের তালিমাতের সামারি। সুবহানাল্লাহ। আমার নামাজ 1.25 লাখ নবীদের তালিমাতের শিক্ষার কি? সামারি। পুরা উলুমে নবুয়তের সামারি, উলুমে ইলাহির সামারি। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ তাআলার উলুমের সামারি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। এজন্য নামাজ থেকে ফারেক হয়ে আবার জিকির। সুবহানাল্লাহ। নামাজ থেকে ফারেক হয়ে কি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো, রিজিকের তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। আকিমিস সালাতা লিযিকরি, জিকিরের জন্যই পড়ো নামাজ। আবার নামাজ শেষে আবার করো জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এজন্য জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। জীবনের সিদ্ধান্ত কয়টা? কাজ নামাজ জিকির। বলেন আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এজন্য ঈমান রাখো বিশ্বাসে, ঈমান রাখো বিশ্বাসে, নামাজ রাখো অভ্যাসে, জিকির রাখো নিঃশ্বাসে। জিকির রাখো কি? জিকির রাখো নিঃশ্বাসে। নামাজ রাখো, নামাজ যেন অভ্যাস হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ জীবনের অভ্যাস। এটা আমার অভ্যাস, নামাজ আমার অভ্যাস। জামাত ধরা আমার অভ্যাস, জামাত ধরা কি? কিন্তু এটা কি শুধু নিচক তবিয়ত অভ্যাস না বানানো, এটাকে আল্লাহর হুকুম বানানো। যে আল্লাহর হুকুমে আমি ফজর পড়ছি, আল্লাহর হুকুমে জোহর পড়ছি, আল্লাহর হুকুমে আসর পড়ছি, আল্লাহর হুকুমে মাগরিব পড়ছি, আল্লাহর হুকুমে এশা পড়ছি, আল্লাহর হুকুমে। বলেন আল্লাহর হুকুম। বলেন ইমতিসালু আমরিল্লাহ, ইমতিসালু আমরিল্লাহ, ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, ইজতিনাবান মানাহি। আমার কাম 3টা, আল্লাহর হুকুম মতো চলা, রাসূলের সুন্নাহ মতো চলা, এক এক গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এক এক গুনাহ কি? ছেড়ে দেওয়া। গুনাহ কয়টা ছাড়া? সব গুনাহ ছাড়া। বলেন এই এখানে এসির বাতাসটা সংরক্ষণের জন্য কতগুলো ছিদ্র বন্ধ করতে হবে? বলেন আল্লাহর মারিফতের জন্য গুনাহের সব ছিদ্র বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ছিদ্র আছে কয়টা? বলেন কানের ছিদ্র, চোখের ছিদ্র, চোখের ছিদ্র, জবানের ছিদ্র, নাকের ছিদ্র, এই আছে 4টা ছিদ্র, আরও আছে 2টা ছিদ্র। এই 6টা ছিদ্র বন্ধ করতে হবে। সব ছিদ্র বন্ধ করতে হবে। যদি উলুমে নবুয়ত দ্বারা তুমি শান্ত হইতে হয় তাহলে তোমার সব ছিদ্র বন্ধ করতে হবে। যদি এসি দ্বারা শান্ত হইতে হয় সব ছিদ্র কি করতে হবে? বন্ধ করতে হবে। এখন আমরা আসতেছিলাম, এসি বেশি ঠান্ডা হয়ে গেছে, আমি আস্তে করে গ্লাস কত খুলে দিছি। আপনারা তো জানেন না, গাড়ি খেয়ে গেছে। সৌদি আরব গেলে সাথীরা কয় এসি ছাড়া চলতে পারবো না, এসি দিলে ঠান্ডা বরফ হয়ে যায়। আমি পর্দার ভিতরে জানালা আস্তে করে কত খুলে দিই, সবাই ঘুমায় গেলে গা, বাস ক্ষতি থেকে বেঁচে গেল। মনে হয় বুঝেন না? তাহলে সব ছিদ্র বন্ধ করা ছাড়া এসি উপকার দেয় না। এই জন্য চোখের ছিদ্র বন্ধ করা ছাড়া, কানের ছিদ্র বন্ধ করা ছাড়া, জবানের ছিদ্র বন্ধ করা ছাড়া, লজ্জাস্থানের ছিদ্র বন্ধ করা ছাড়া উলুমে নবুয়ত উপকার দেয় না। যদি এগুলো সব বন্ধ করে দিতে পারে বলেন তো ফায়দা দেয়, এসি ফায়দা দেয়। বুঝেন না কথা? তাহলে আমরা নামাজ পড়ছি, দামি কাজ করছি না বেদামি?
জোরে বলেন, দামি না বেদামি? লেকিন যে দামি কাজ করছি আল্লাহর শান মতো করতে পারি নাই। আমাদের নামাজ কি আল্লাহর শান মতো হয়েছে? আমাদের নামাজ আল্লাহর শান মতো হয়েছে? না, না। একদিকে শুদ্ধ হয় নাই, অন্যদিকে দিলটা অন্যদিকে ছিল, দিলের অবস্থাও খারাপ ছিল, বাইরের অবস্থাও খারাপ। বাস্তব না বাস্তব? এই জন্য নামাজ দামি হবে জামাতের দ্বারা, জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। জোয়ানরা বলো জামাতের সাথে নামাজ। বলো নামাজ আমার রিজিক, নামাজ আমার সুস্থতা, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। এই জন্য নামাজ আমার সকালবেলা, নামাজ আমার দুপুরবেলা, নামাজ আমার বিকেলবেলা, নামাজ আমার সন্ধ্যাবেলা, নামাজ আমার রাত্রিবেলা, আর জিকির আমার সারা বেলা। নামাজ আমার সকালবেলা, নামাজ আমার দুপুরবেলা, নামাজ আমার বিকেলবেলা, নামাজ আমার সন্ধ্যাবেলা, নামাজ আমার রাত্রিবেলা, জিকির আমার সারা বেলা। এই জন্য আমার জীবনের খোলাসা হলো দুইটা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলো মুরব্বীরা বললেন না, এই মুরব্বীরা বললেন না, জওয়ানরা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ ছাড়া ইমান বাঁচে না। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ ছাড়া ইমান বাঁচে না। খাবার ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ ছাড়া ইসলাম বাঁচে না। বলো জওয়ানরা বলো, নামাজ ছাড়া ইসলাম বাঁচে না, নামাজ ছাড়া ইসলাম বাঁচে না। খাবার ছাড়া যেমন মানুষ বাঁচে না, অক্সিজেন ছাড়া যেমন প্রাণী বাঁচে না, পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, খাবার ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ ছাড়া ইসলাম বাঁচে না, নামাজ ছাড়া ইমান বাঁচে না। নামাজ ছাড়া ওই মানুষটা কেমন, নামাজ ছাড়া ওই মোমেন্টটা কেমন, মাথা ছাড়া ওই মানুষটা যেমন, ছাদ ছাড়া ঘর যেমন। ছাদ ছাড়া ঘর, এটা ঘর না ঘরের মাথা? এটা ঘর, ছাদ ছাড়া ঘর। হ্যাঁ, ছাদ ছাড়া ঘর, ছাদ ছাড়া ঘর কেমন? এটা কি ঘর? মাথা ছাড়া মানুষ কেমন? এটা কি মানুষ? মাথা নাই, এটা কি মানুষ? হ্যাঁ বলো, নামাজ ইসলামের জন্য কেমন? শরীরের জন্য মাথা যেমন। বলো শরীরের জন্য মাথা যেমন, নামাজ ইসলামের জন্য কেমন? শরীরের জন্য মাথা যেমন। জওয়ানরা বুঝতেছ? তোমরা আমার কথা বুঝতেছ? এই বলো নামাজ শরীরের জন্য কেমন, নামাজ ইসলামের জন্য কেমন? শরীরের জন্য মাথা। আর ইমান ছাড়া তো কোনো উপায়ই নাই, ইমান ছাড়া তো কোনো কি নাই। হাজারো লাখো মুসলমান আছে যে ইমান মনে নাই, ইমানের কথা মনে নাই। আছে না নাই? বলো ইমানের কথা কি নাই, মনে নাই। যে নামাজে আসে না, নিশ্চিত সে তার ইমানের কথা ভুলে গেছে, সে তার ইমানের কথা ভুলে গেছে। এই মসজিদের পাশে দোকান, মসজিদের পাশে বাড়ি, কিন্তু সে আজান হচ্ছে মসজিদে আসে না। অর্থ কি? সে তার ইমানের কথা ভুলে গেছে, সে তার আল্লাহকে ভুলে গেছে, সে তার বানানেওয়ালাকে ভুলে গেছে, সে তার বানানেওয়ালাকে কি ভুলে গেছে, সে তার রবকে ভুলে গেছে। যার হাতে তার জান তাকে ভুলে গেছে, যার হাতে তার প্রাণ তাকে ভুলে গেছে, যার হাতে তার প্রাণ তাকে কি ভুলে গেছে, যার হাতে তার অক্সিজেন তাকে ভুলে গেছে, যার হাতে তার ব্রেন তাকে ভুলে গেছে, যার হাতে তার হৃদয় তাকে ভুলে গেছে, যার হাতে তার রক্তের সার্কুলেশন তাকে ভুলে গেছে, যার হাতে তার কিডনির সার্কুলেশন তাকে ভুলে গেছে, যার হাতে তার হার্টের পাম্পিং তাকে ভুলে গেছে। আল্লাহকে ভুলছে। কাকে বলছে? এই জন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। বলেন আমাকে। স্ত্রী যেমন স্বামীকে বলে বিদেশে যাচ্ছেন তো আমাকে ভুলে যেও না, মা ছেলেকে কি বলে যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। বাবা ছেলেকে কি বলে যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। আল্লাহ আমরা জান্নাত থেকে আসার সময় বলে দিলেন যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না। এই জওয়ানরা বলো আল্লাহ আমাকে কি বলছেন? যাচ্ছ তো বিদেশে, বিদেশে আমাকে। তোমরা তোমাদের ভাষায় বলো, সিলেটের ভাষায় বলেন, মৌলভীবাজার ভাষা বলো,
বলেন, তোমাদের ভাষা বলো, আপনি কোন? আমারে ভুলিও না, আমাকে ভুলে যেও না। বলেন আমাকে। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন বাবা আর মায়ের মতো আমি তখনও তাকে ভুলি না। ছেলে আব্বাকে ভুলে গেলেও আব্বা ভুলে না, মেয়ে মাকে ভুলে গেলেও মা ভুলে না। 30 বছর হয়েছে মেয়ে কোনোদিন ফোন দেয় না, এরপরেও মা মেয়েকে ভুলে না। বাস্তব না বাস্তব? 40 বছর আগে ছেলে বিদেশে গেছে, ছেলে জানে না বাবা আছে না নাই, এরপরেও বাবা ছেলেকে ভুলে না। তো বাবা আর মা যদি ছেলেকে না ভুলে আমার বানানেওয়ালা আমাকে ভুলবে কেন? এই জন্য রব বলেন কেউ আমাকে ভুলে গেলেও আমি তখনও তাকে ভুলি না। তবে না আমি তাকে আখিরাতে মনে করব না, দুনিয়াতে আমি ভুলবো না, আখিরাতে মনে করব না। এজন্য বেঈমানকে আল্লাহ আখিরাতে মনে করবে না, মুআযাল্লাহ বেনামাজিকে আল্লাহ আখিরাতে মনে করবে না। আখিরাতে কি করবে না? হ্যাঁ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বো তো ইনশাআল্লাহ। জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। জওয়ানরা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। সবাই বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আরো জোরে সবাই বলেন, জোরসে বলো, জওয়ানরা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। রিজিকের দুয়ারের চাবি, সুখের দুয়ারের চাবি নামাজ জিকির, ইজ্জতের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি, সুন্দর বিবির দুয়ারের চাবি, সুন্দর সন্তানদের জীবনের চাবি, আমার নাতিদের জীবন সুন্দর করার চাবি, আমার ঘরটা সুন্দর করার চাবি, আমার গাড়িটা সুন্দর করার চাবি, আমার মৌত দামি বানাবার চাবি, আমার কবরের প্রশ্নের উত্তর সহজ করার চাবি নামাজ জিকির, নামাজ জিকির। আমার কবরে আরামের ঘুমের চাবি, আমার হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাওয়ার চাবি, আমার আমল নামা ডান হাতে ওঠার চাবি, আমার ফুলসিরাত বিদ্যুতের মতো পার হওয়ার চাবি, আমার সবগুলো দুয়ার জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার চাবি। সুবহানাল্লাহ। হাজী সাহেব আল্লাহ কি ওয়াজ করাইলো? আল্লাহ, আরে সম্মেলন পিছনে থাক, গুল্লি মাত্র সম্মেলনের কথা পর কি এরকম 10 মিনিটের জিন্দিগি বহুত দামি। নামাজ জিকির, নামাজ জিকির। এটা কয় না, এই যে বলে না তার নাকটা টানে দাও, খেয়াল করো। নামাজ জিকির, নামাজ জিকির। জওয়ানরা যে কে কে বলে না দেখো, খেয়াল করো। বাহিরে বারিন্দা যারা নামাজ জিকির, নামাজ জিকির। কতবার বললে পড়বেন? একজনে নিয়ত করে যদি আমি এতবার বললে পড়বো, আমি এতবার বলবো নামাজ জিকির। নামাজ কয় ওয়াক্ত? এখানে কত, এখানে কত, এই পায়ে কত, এই পায়ে কত। এবার দেখো চামড়া গোশত রক্ত হাড্ডি মজ্জা কয়টা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কয়টা? পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান কয়টা? ইট পানি বালু পাথর, ইট পানি বালু সিমেন্ট রড কয়টা? 5টা ছাড়া ঘর হয় না, 5টা ছাড়া বিদেশ হয় না, 5টা ছাড়া মানুষ হয় না, 5টা ছাড়া ভাত রান্না হয় না। চাউল পাতিল পানি লাকড়ি মেস কয়টা? জোরসে বলো। 5টা। ইট রড বালি সিমেন্ট পানি, 5টা ছাড়া এই ফিলার হয়েছে, 5টা ছাড়া এই ছাদ হয়েছে, 5টা ছাড়া এই ফ্লোর হয়েছে, 5টা ছাড়া এই দেয়াল হয়েছে, 5টা ছাড়া ভাত খাইছ। চাউল পাতিল পানি লাকড়ি ম্যাচ। এবার বিদেশে যাওয়া পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান কয়টা? বলো 5টা ছাড়া ভাত হয় না,
পাঁচটা ছাড়া বাড়ি হয় না, পাঁচটা ছাড়া বিদেশ হয় না, পাঁচটা ছাড়া শরীর হয় না, এবার পাঁচটা ছাড়া ইসলাম হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলো, পাঁচটা ছাড়া ইসলাম হয় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা ছাড়া ইসলাম হয় না, পাঁচটা ছাড়া ইসলাম হয় না। এবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচটা ছাড়া মানুষ হয় না। সুবহানাল্লাহ। হুজুর, এই কয়টা লাগবে? বিল্ডিং হইতে কয়টা? ভাত রান্না করতে কয়টা? বিদেশ যাইতে কয়টা? মানুষ হইতে কয়টা? এবার জান্নাতে যাইতে কয়টা? সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। রব বলে সহজ করে দিয়েছি। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, সহজ করো, সহজ করে বলো, সহজ করে বলো, সহজ করে করে কি করো? ওয়াজ করো সহজ করে। ইয়াসসিরু ওয়ালা তুআসসির। জোয়ানরা বলো, কয়টা লাগবে রে? কয়টা? তাহলে ফজর গনো, ফজর, জোহর বলো, আবার বলো। এবার কালকে থেকে ফজর পড়বে কে কে? আমি, তুমি, সে। কালকে থেকে ফজর পড়বে কে কে? বলো, আমি, তুমি, সে। বলো, ফজর পড়বে কে কে? এবার কে বাদ গেছে? বলো, আমি, তুমি, সে। ফজর পড়বে কে কে? বলো, আমি, তুমি, সে। ফজর পড়বে কে কে? সুবহানাল্লাহ। নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করো, আমি আজ থেকে ফজর পড়বই পড়ব। বলো, আমি আজ থেকে ফজর পড়বই পড়ব। আল্লাহ নবী বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের নামাজ পড়ার আগে এটা নিয়ত করতে হবে, এটা ইস্তেজার করবেন, দিলে এটা ঢুকাবেন। ফজরের নামাজে দাঁড়াবার আগে দিলে কথা ঢুকাবেন। আমি এখন যে 2 রাকাত পড়ছি, এই 2 রাকাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মনে থাকবে? বলো, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে রাত্রে আগে ঘুমাবো, ফজরের সুন্নতও পড়বো, ফজরের ফরজও পড়বো। এবার ফজরের ফরজ যে পড়লো, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আর ফজর যে পড়লো না, তার মুখে শয়তান পেশাব করে দেয়। এজন্য এদের চেহারাগুলো চোরা চোরা, শয়তানের পেশাবে ধোয়া ধোয়া। শয়তানের পেশাবে কি ধোয়া? শয়তানের পেশাব কি পরিমাণ মজা! শুয়োরের পেশাব বেশি জঘন্য না, শয়তানের পেশাব বেশি জঘন্য। শয়তানের পেশাব কি পরিমাণ জঘন্য হবে! রাসূল বলছেন যে ফজর পড়ে না, তার মুখে শয়তান পেশাব করে দেয়। তো যদি এভাবে 40 বছর শয়তান পেশাব করছে, তো এর প্রজন্ম কত শয়তান হবে? কি চলো আজ থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। রাসূল বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, জান্নাতে যেতে বা তাকে কোনো বস্তু বাধা দিবে না। মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। এবার আবার বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়বো তো এখন পড়ছেন নি সবাই যারা পারি না শিখে নিব আর যারা পারি পড়ব এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে সূরা ফালাক 3 বার পড়ে সূরা নাস মাগরিবে পরে পড়বে 3 বার 3 বার 3 বার ফজরে পরে পড়বে 3 বার 3 বার 3 বার জোহরে পড়বে একবার আসরে পড়বে একবার এশায় পড়বে একবার ঘুমাবার সময় পড়বে একবার এভাবে যদি কেউ ফজরের পরে পড়ে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এশার পরে পড়ে আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার যা যা লাগবে আমি দেখব যে তোমার ক্ষতি করতে চায় আমি তোমার সামনে দাঁড়াবো কি হয় যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়েন নিজেরটা নিজে ধ্যানের সাথে সব চোখ বন্ধ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো ফজরে পড়বো কয়বার 3 বার জোহরে পড়বো কয়বার একবার আসরে পড়বো কয়বার একবার মাগরিবে পড়বো কয়বার 3 বার এশায় পড়বো কয়বার একবার ঘুমাবার সময় পড়বো কয়বার একবার এভাবে যদি কেউ পড়ে প্রতিদিন হবে 170 আয়াত কত আয়াত 100 আজকে থেকে পড়বো তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার ঘুমাবার সময় 100 বার এভাবে হবে 600 বার মিজানে উঠে যাবে 6000 বার পুরস্কার দিবে যত গুনাহ আছে সব মাফ 2 নাম্বার দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবে বলেন 33 34 বার মিজানে হবে 500 বার আমি পড়বো 100 বার মিজান হবে 1000 বার আমি পড়বো কতবার মিজান হবে কতবার এবার পড়বেন কিভাবে রাসূল যেভাবে পড়ছেন কি কেন কার জন্য কিভাবে কি পড়ছি কেন পড়ছি কার জন্য পড়ছি কিভাবে পড়ছি কি কেন কার জন্য কিভাবে বলেন কি কেন কার জন্য কিভাবে কি পড়ছি কি সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার শেষে একটা হা আছে হাটা ছেড়ে দিবেন মুরব্বীরা বাবারা একটু ঠোঁট খোলেন একটু ঠোঁটটা খোলেন আমার সাথে একটু জবানটা খুলবেন সুবহানাল্লাহ
ধ্যানের সাথে 33 বার, সব চোখ বন্ধ করেন, মুখ খুলেন, চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? এই মজলিসে কি এমন অসংখ্য মানুষ নাই যে জীবনে প্রথম আজকের মতো সুন্দর করে পড়ছে? আছে না নাই বলো? আপনারা ভাবছেন হুজুর ওয়াজের পরিবর্তে জিকির করাচ্ছে, আর আমি দেখছি আমার মতো মুশতাকুন নবী নয়, যদি আব্দুল কাদের জিলানী 70 বছর ওয়াজ করতো এই পরিমাণ দিত না। এই 3 মিনিটের জব সবাইকে যে পরিমাণ রব দিবে। আমরা তো এটার দাম বুঝি নাই। আমরা তো এটা কি, এর অর্থ ইচ্ছা অনিচ্ছায় আমি এদেরকে ওষুধ খাওয়া দিছি। কি করছি বলে?
এদেরকে ওষুধ কি অ্যান্টিবায়োটিক খাওয়া দিছি, ইচ্ছা অনিচ্ছা অ্যান্টিবায়োটিক দিয়ে দিছি। পুরা খাইতে পারি নাই তো অল্পই খাও, পুরা না পারলে অল্পই ছাড়বো কেন? 5 ওয়াক্ত নামাজের পরে এটা এভাবে পড়বো তো? আমরা কি মূলত এভাবে পড়তাম? কেমনে পড়তাম কোন তো? আচ্ছা, একজনের কাছে 1000 টাকার নোট আছে 1 লাখ পিস, কিন্তু প্রত্যেকটা কাটা, প্রত্যেকটা অর্ধেক অর্ধেক আছে, কোনটা 4 ভাগের 1 ভাগ, কোনটা 3 ভাগের 1 ভাগ, কোনটা 2 ভাগের 1 ভাগ। এই 1 লাখ পিস দিয়ে কি করবে সে? একটা চকলেট দিবে তাকে। আর একজনের কাছে শুধু 1 পিস আছে, একদম খাঁটি নতুন, হ্যাঁ, অনেক চকলেট পাবে না, অনেক আইসক্রিম পাবে না, অনেক ফুল পাবে না, অনেক ফল পাবে না। আর 1 লক্ষ পিস আছে, তাহলে আমি কি কাটা পড়বো না গোটা পড়বো? কাটা না গোটা? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইতে পারে, হইতে পারে যদি এই মুহূর্তে এক একজনকে আল্লাহ তাআলা এই মসজিদটার ছাদ, জমিন থেকে ছাদ বরাবর ডলারে ভরে দিত, এর থেকে কোটি গুণে বেশি ফায়দা হবে। এই 3 মিনিট রব কত দিবেন রব ছাড়া কেউ জানে না। এই ঘড়িটা কি ঠিক আছে না? ইন্না লিল্লাহ। নষ্ট ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়, বলেন নষ্ট ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়, বলো ঠিক PM, এই যে 12টা 45, 11টা 45, AM 11টা 45 ঠিক টাইম, আর রাত PM 11টা 45 ঠিক টাইম, AM 11টা 45 ঠিক টাইম। 2 বার নষ্ট ঘড়ি 2 বার ঠিক টাইম দেয়। নষ্ট মুসলমান 2 বার ঠিক নামাজ পড়ে, বছরে 2 ওয়াক্ত নামাজ, 2 ঈদের নামাজ। বলো নষ্ট মুসলমান কয়বার ঠিক টাইম দেয়? নষ্ট মুসলমান কয়বার ঠিক টাইম দেয়? আর নষ্ট ঘড়ি কয়বার ঠিক টাইম দেয়? নষ্ট ঘড়ি কত বেচে? নষ্ট ঘড়ির কত দাম? নষ্ট ঘড়ির যেই দাম নষ্ট মুসলমানের সেই দাম। ওই কটকটির দোকানদার চানাচুর এক কোটা চানাচুর দিয়া নষ্ট ঘড়ি লয়ে যায়, জানি যায় না? বলেন নষ্ট ঘড়ি কি দিয়া নেয়? বাচ্চারা ওই যে আইসক্রিমের প্যাকেট বাড়িতে বাচ্চারা দৌড় দেয়, নষ্ট ঘড়ি দিয়ে দিলে দিয়ে দেবো, নষ্ট ঘড়ি এটা নিয়ে এসছে, একটা আইসক্রিম দিয়ে দিচ্ছে। নষ্ট ঘড়ি কয়বার ঠিক টাইম দেয়? এটা কি ঘড়ি? এটা নষ্ট ঘড়ি কয়বার ঠিক টাইম দেয়? হ্যাঁ, ব্যবহৃত টিস্যু যেই দাম নামাজি মুসলমানের সেই দাম। বুঝেন না কি বলছি? কি বলছি বলো? ব্যবহৃত টিস্যুর যেই দাম, বলো নষ্ট মুসলমানের কি সেই দাম। যে মুসলমান জিবরিলের চেয়ে দামি ছিল, যে মুসলমান জিবরিলের চেয়ে দামি ছিল, যে মুসলমান জান্নাতের চেয়ে দামি, যে মুসলমান কি বলেন, আর এখন নষ্ট নষ্ট হইয়া কি ব্যবহৃত টিস্যুর চেয়ে কম দাম হয়েছে। বলেন না ব্যবহৃত টিস্যুর চেয়ে কি হয়েছে? কে বলেন ব্যবহৃত টিস্যুর দাম কত? কত দিয়ে কিনবেন ব্যবহৃত টিস্যু? ব্যবহৃত টিস্যু যেমন কেউ কিনে না, এই বেনামাজি মুসলমানকে এখন কেউ কিনে না। বাস্তব না বাস্তব? বলেন মাঝে মাঝে তবলিগে যাবা, মাঝে মাঝে তবলিগে যাবেন। প্রত্যেক জওয়ান নিয়ত করো, তোমার ছেলেকে তোমার মেয়েকে, যেদিন ছেলে হবে তোমার ছেলে মেয়েকে নুরানি পড়াইবা। বলো আমার ছেলে মেয়েকে আমি নুরানি পড়াবো। আমি নষ্ট হয়েছি, আমার ছেলে মেয়েকে আর নষ্ট করব না। আমি নষ্ট হয়েছি, আমার ছেলে মেয়েকে আর কি দিব না, নষ্ট হয়েছে দিব না। পারলে মাঝে মাঝে 3 দিনের লেগা 40 দিনের লেগা তবলিগে যাবা। সব বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। মাঝে মাঝে কোথায় যাবা? তবলিগে যাবা। মাঝে মাঝে এরকম মজলিসে বসবেন। যদি মাসে একদিন এই মসজিদে এই মজলিস হইতো তো কেমন হইতো? ভালো হইতো না? হইতো না? যদি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেক মাসে মাসে একবার এই মজলিস হয় তো কেমন হয়?
লেকিন ফিকির করলাম না, উম্মতের ফিকির করলাম, উম্মতের ফিকির করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। এরপরে আল্লাহ নবী বলেন, যে আয়াত আমি পড়েছি ফজরের বেলা 100 বার, মাগরিব আগে 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরে পড়ে 100 বার, আর মাগরিবের আগে পড়ে 100 বার, সূর্য ওঠার আগে পড়ে 100 বার, সূর্য ডুবার আগে পড়ে 100 বার, রাসূল বলেন হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ, যখন সে সকাল করবে তখন পড়বে 100 বার, সন্ধ্যা করবে 100 বার। রাসূল বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে কেউ উঠবে না। সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জবান খোলো, জবান খোলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যেমন খিদা লাগলে ভাত খাই, খিদা লাগলে এটা খাই সেটা খাই, ফেরেশতারা খিদা লাগলে শুধু তাসবিহ খায়, ফেরেশতারা আর কিছু খায় না। ফেরেশতাদের কোনো খাবার নাই, শুধুই তাসবিহাত ফেরেশতাদের খাবার। সুবহানাল্লাহ বলেন না, তাও আবার শুধু এটা ফেরেশতাদের খাবার, শুধু এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে। আর কখন পড়ো? ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে। আর কখন পড়ো? ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায়, সকাল সাঁঝে। আমি বললাম আল্লাহ আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাকা তারদা, চলো কথা দিলাম তোমাকে খুশি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়বো তো এভাবে? নিয়ত পাক্কা? আপনি বলেন নিয়ত পাক্কা? মনসুর সকালে কতবার, বিকালে কতবার, কতবার? আমার দোস্ত আবাব বলেন কতবার? সকালে কতবার, বিকালে কতবার? বেশি দিন লাগবে না, 40 দিন পড়ে দেখো, 40 দিন। রিজিকে যদি বরকত না হয় আমারটা আমারে ফেরত দিও। রিজিকে যদি বরকত না হয় তা আমারটা আমারে ফেরত দিও। পড়বি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকেই যার যার বিবিকে শিখিয়ে দিবেন যে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়তেই হবে। সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, 5 মিনিট। তো 5 মিনিট কাজের ফাঁকে ফাঁকে পড়ে ফেলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।